চলুন বাবা হযরতে বেলালের জীবনী দিকে যায়। কি শুনবেন তো? কে কে শুনতে রাজি হাত তোলেন? আলহামদুলিল্লাহ। চলুন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক নাম। একদিন আমার নবী মুস্তাফা বাবা তিনি বাড়িতে আরাম করতেছে রে বাবা। আরাম করতে করতে বাবা জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, বলে এ আমার সাহাবীরা শোনো। কি ব্যাপার গো, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে নাকি? না কি ব্যাপার, উঠে পালাচ্ছে কেন? এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও গো দয়াল নবীজি আপনি হযরতে বেলালকে বিবাহ করতে বলুন। জোরে বলেন। কে বলছে? আমার আল্লাহ নবীকে বলতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। ও গো দয়াল নবীজি আপনি হযরতে বেলালের বিবাহটা দেন। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক নাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি আল্লাহর ইবাদতে পাগল, আল্লাহর ইবাদতে পাগল। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক নাম। সকাল যখন হলো আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে বাবা ডেকে পাঠিয়েছে। এ বেলাল বলো বলো, ও বেলাল তোমাকে বিবাহ করতে হবে। হযরতে বেলাল বলছে, বলে নবী গো আমি বিবাহ করব তো করব কেমন করে? আমাকে থেকে বিবাহ করবে না, আমি দেখতে হলাম কালো। ও গো দয়াল নবীজি আমি দেখতে হলাম কালো, কেউ আমাকে বিবাহ করবে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও গো বেলাল, ও গো বেলাল তুমি দেখতে যদি কালো হও তোমার ভিতরে আমার আছে আলো। জোরে বলেন। ও বেলাল কাবা দেখতে হলো কালো, কিন্তু হাজিরা করে গিয়া আলো। বেলাল টেনশন করো না, তোমার যে গুণ বুঝবে মহিলা তোমাকে সে মহিলাটা বিবাহ করবে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো বেলাল তুমি বিবাহ করবে কিনা বলো। হযরতে বেলাল বলছে, নবী গো আমাকে কেউ পছন্দ করবে না। হাবশী দেশের বেলাল, ঠোঁটগুলো মোটা মোটা। বাবা যে মুসলমান কোন মহিলা বেলালকে পছন্দ করবে না। কিন্তু বেরাদার ইসলাম আমার নবী বলছে, বলে বেলাল গো একবার শুধু বলো বিয়ে করতে রাজি আছো কিনা। বেলাল বলছে, নবী গো আমি বিয়ে করতে রাজি, কিন্তু মেয়ে কোথায় দেখব। আমার নবীজি সাহাবীদেরকে বলছো, গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও গো সাহাবীরা গো তোমরা শুনে রেখে দাও। ওগো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমরা মক্কা মদিনাতে এলান করে দাও, জানো বেলালকে যে বিয়ে করবে তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। জোরে বলেন। এলান হয়ে গেল। বাবা যে মুসলমান সোনা মানিক, যখন আপনার এলান হয়ে গেছে, বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক রাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন? বলে হতে ঠিক আছে তাই হবে। এলান যখন হয়ে গেল, সকালবেলা অনেক হাজার হাজার মহিলা আপনার বেলালকে বিয়ে করার জন্য পাগল। জোরে বলেন। বেলালকে বিয়ে করার জন্য পাগল। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ইসলাম দেখতে চার মনে বাবা আনন্দ হতেছে। বলে আল্লাহ গো এতগুলি মেয়ে আমাকে বিয়ে করার জন্য এসেছে, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরা আমার নবীজি বলছে, বলে আলী গো এলান করে দাও বেলালের সাথে এতগুলিতে মেয়ে একটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। তুমি এলান করে দাও বেলাল মাত্র দুনিয়াতে 4 দিন বাঁচবে। কদিন? 4 দিন বাঁচবে।
বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও 4 দিন বাঁধবে, 4 দিন বেলাল ইসলাম মাদার সামানিকেরাম এখন যখন বলেছে 4 দিন বাঁধবে, সমস্ত মহিলারা বাবা মাঠ ফাঁকা করে দিল, কেউ যেন বেলালকে বিয়ে করার জন্য থাকলো না। হযরতে বেলাল বলছে নবী গো, ও গদাল নবীজি, তবে শুনুন গো, দেখেন আমাকে কোনো মহিলা পছন্দ করে না, দেখেন দেখেন সবাই যেন চলে গেল, বাবা জি বেলালকে বিয়ে করার জন্য কেউ আপনার রাজি হলো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আল্লাহ আল্লাহ করে কান্না করতেছে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ আমি যেন একটা সুন্দরী নারী যেন মিলে যায়, সেটা হলো জান্নাতি নারী। জোরে বলেন। কিন্তু বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে বেলাল দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করছেন, নবী গো আমি দেখতে কালো, আমাকে কোনো মেয়ে পছন্দ করলো না। আমার নবী বলছে বেলাল তুমি টেনশন করো না, তোমার জন্য সুন্দর একটা মহিলা দেওয়া হবে। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো আমি বেলালের দায়িত্বটা নিয়ে নিলাম। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বেলাল ইসলাম বলো বেলাল গো চিন্তা করো না, আমি 4 দিনের ভিতরে তোমার একটা সুন্দরী মেয়ে খুঁজে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। হযরত আলী বাবা যে প্রথম দিনে আপনার বেরিয়ে গেল, সারা দিন মান আপনার চলে গেল, সারা দিন মান যেতে যেতে বাবা মহিলার খোঁজ পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? জি 3 দিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এখানে বলছে যদি কারোর অপারেশন করা থাকে তাহলে কি তার পিছনে কি আমাদের নামাজ হবে? একটু দয়া করে বলবেন। একজন চিঠি লিখেছে যে অপারেশন করা ব্যক্তির পেছনে নামাজ হবে কি হবে না, নাকি বলছে? এবার অপারেশনটা কিসের অপারেশন দেখতে হবে, নাকি বলছে? হ্যাঁ, এবার এখন যদি বলে যে হুজুর এখন মহিলাদের অপারেশন না বেড়া ছেলের অপারেশন, নাকি বলছে? অনেক মহিলা আছে বাবা বাচ্চা বন্ধ হওয়ার লেগে অপারেশন করে করে না জি। অনেক যুবকেরা আছে বাবা জি কাউরের অ্যাপেন্ডিক্সের অপারেশন, কারোর হয়তো পাথর কিডনিতে পাথর অপারেশন, কারোর গোল ব্লাডারে পাথর অপারেশন, অনেক কিছুর ভাগ আছে জি। তো সেটা হয় নির্ধারিত হবে, লিখতে হবে যে এই অপারেশনটা করলে পরে নামাজ হবে কি হবে না, এটা আমাকে লিখে দেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, হয়নি হবে না হতে পারে না আমার নবী
নবীর সাথে করে তুলনা। যারা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম দিন বাবা মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও যখন সারাদিন মান তালাশ করলো বাবা আপনার মেয়ে পা গেল না, তাইলে বেলালের হায়াত আর কদিন? 3 দিন। বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমাদেরকে বলতে চাই রে বাবা এখনো খাওয়া দাওয়া করানো হয়নি, আপনারা কেউ যাবেন না, এখনো খাওয়া দাওয়া শুরু করা হয়নি। 11টার সময় খাওয়ানো হবে, 11টার সময় খাওয়ানো হবে। ফালতু ফালতু ওখানে গিয়ে ভিড় করে কোনো লাভ হবে না, ঠিক আছে? 11টা আগে কোনো রকম ভাবে খাওয়ানো যাবে না, ঠিক আছে? ফালতু ভিড় করেন না, ওখানে বসুন, চুপচাপ বসুন। খাবার আপনাদের জন্য তৈরি করা হয়েছে, আপনাদেরকে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ হায়রে খায় খায় করে রে। হ্যাঁ জি, এবার দুরপন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে দ্বিতীয় দিন হযরত আলী বেরিয়ে গেলেন, হযরতে আলী বেরিয়ে গেল। সারাদিন মান বাবা তালাশ করলো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরাও সারাদিন মান আপনার তালাশ করলো, কিন্তু বাবাজি মহিলা পাওয়া গেল না। জান্নাতি আপনার নেকদের আপনার বান্দি পাওয়া গেল না। বেরাদার বেলালের হায়াত আর কদিন? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ আমার কি বিবাহ হবে নাকি? আমাকে তো কোনো মহিলা পছন্দ করে না। আমি হাবশী দেশের বেলাল, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমার শরীরগুলো আপনার কালো কালো, আমাকে কোনো মহিলা মনে পছন্দ করবে না। 3 দিনের বেলাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার খোঁজে আপনার বেরিয়ে গেল। বাবাজি সারাদিন মান মহিলা তালাশ করা গেল। বাবাজি তালাশ করতে 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 বাবাজি কোনো জায়গায় যেন পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা হে সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 3 দিনকার দিন বাবা ঘুরে আসলো। বেলালের হায়াত আর কদিন? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা 4 দিনকার দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনারা পেয়ে গেলেন। সারাদিন মান বাবা তালাশ করলো, বাবা সারাদিন মান কোনো মহিলা পাওয়া গেল না। সন্ধ্যা যখন আপনার নেমে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জঙ্গলের রাস্তা দিয়ে বাবা আপনার টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে আসতেছেন। জঙ্গলে একটা ছোট্ট কুড়ো ঘরে বাবা টিপ 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 করে আলা জ্বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাগরিবের নামাজ আদায় করলেন। আদায় করার পরে বাবা ওই বাড়িতে একজন বয়স্ক চাচার মতো মানুষ ছিল। এখন হযরত আলী বলতে চায়, চাচা চাচা আপনার বাড়িতে কোনো মহিলা আছে নাকি? চাচা বলছে, বলে আলী গো হঠাৎ করে এই কথা প্রশ্ন করলে কেন? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে চাচা যদি মহিলা থাকে হযরত বেলালের সাথে আপনার বিটির বিবাহ দেব। জোর বলেন। এখন চাচাটা বলতেছে, বলো গো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে চাচা আচ্ছা আপনার বেটি? বলে হ্যাঁ আমার একটা বেটি আছে, তার নাম হচ্ছে, শুনেছেন না একটু মধ্যে কি গো? ইনি আমার হচ্ছে রাবিয়া। চাচা অন্য ঘটনায় শুনেছে রুকাইয়া নাম, কি বললাম গো? রুকাইয়া, বিটির নাম হচ্ছে রুকাইয়া। বলে আলী এই ঘরের ভিতরে আমার বিটি আল্লাহর ইবাদত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেয় না, নামাজ কাজা করে না, জীবনে কোনোদিন কারোর প্রতি হিংসা করে না, হিংসা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা হিংসা ছাড়া চলতেই পারে না।
কি গো ঠিক না? একটু যদি বাবা তার স্বামী অন্য মেয়ের সঙ্গে একটু যদি বাবা কথা বলে, কার সাথে কথা দিলে বলে না? একটু যদি বাবাজি ধরেন ওই হয়তো কোনো দিন হয়তো কার সঙ্গে সম্পর্ক ছিল, বা কোনো খালা বা কোনো ভাবি, কোনো সম্পর্ক হয়তো বহিন হয়েছে, তো রাস্তা দেখলো ব্যাপার কি রে আব্দুর রহমান আব্বা ওই মেয়েটার সাথে কে, এরকম সন্দেহ করে না? কিন্তু বেরাদের ইসলাম মাদার সামানিক নাম আমাদের ঘরের মা বোনেরা বাবা হিংসা যারা চলতে পারে না, যেই রুকাইয়া জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরও জীবনে তারা সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মা বোনদের পরিচয়। বেরাদের ইসলাম মাদার সামানিক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে জগৎ চাচা চাচা তাইলে আপনার বিটির সঙ্গে হযরতে বেলালের বিবাহ দিবেন নাকি? বাবাজি চাচা বলতেছে কেন দিব না? যেই বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি, যেই বেলাল নবীর জন্য প্রাণ দিতে রাজি, যেই বেলাল নবীর জন্য কুরবান হতে রাজি, বেলালকে এত মার মেরেছে তবুও নবীর কলমা ছাড়ে না। ওই রকম জামাই নসিবে পাওয়ার ব্যাপার, কেন বিয়ে দেব না দেব না? কারণ হযরতে আলী বলতে চান লাগো বেলাল তো আজকে 12টার পরে ইন্তিকাল করবে, কিন্তু আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন ইনাকে বলবো তো বলবো কেমন করে? এখন হযরতে আলী বলছে সত্য কথা তো জানাতে হবে, বিয়ে দেখ চা না দেখ। আর আমাদের এখন ছেলেদের বিয়ে দিচ্ছে কি করে? যাচ্ছে মেয়ে দিদি পছন্দ, হ্যাঁ জামা আমার বেটা ওই বিদেশে খাটে মাসে 40,000 50,000 টাকা ইনকাম করছে, আমার বেটা নামাজ পড়ে, আমার একটা কোরআন পড়তে নেই, কিন্তু লবঢঙ্গা কিছু জানেই না, কিচ্ছু জানে না। একটা কথা বলবো, একটা বাস্তব কথা আপনাদেরকে বলি, কিছু কিছু দেখবেন ছেলের বাপেরা আছে মেয়েকে দেখতে চায়, যায় না? জি যায় কি যায় না? মেয়েটাকে সামনে বসে দিয়েছে, সামনে বসে দেওয়ার পরে বলছে মা কোন ক্লাসে পড়েছো? বলে মাধ্যমিক। আচ্ছা। বলে কোরআন পড়তে জানো? বলে জানি। নামাজ পড়তে জানো? বোরখা পেনো? হ্যাঁ করি। এলা বাপরে জিজ্ঞাসা করে না? কি করে না? করে। কিন্তু মেয়ের বাবারা তো কোনোদিন জিজ্ঞাসা করে না জামাই কোরআন পড়ে না নামাজ পড়ে? জিজ্ঞাসা করে? হ্যাঁ কেন করবে না? করতে হবে। কি করবেন না? এখন যেরকম ছেলে বাড়িয়েছে বাবা ফ্রি ফায়ার পাবজিতে পাগলা, আমাদের বসন্তপুরে বাবাজি একটা ছেলে ফ্রি ফায়ার পাবজি বালা বাবা, দেখতে চেহারা খুব হ্যান্ডসাম, দেখতে খুব সুন্দর বাবাজি, পাবজি দিয়ে কিন্তু পাগল, বিয়ে করেছে 2 মাস পরে তাকে তালাক দিয়ে দিয়েছে। কেন? ওই যে ফ্রি ফায়ার রাত্রি 12টা 1টা পর্যন্ত খেলেছে, এখন স্ত্রী বলছে হ্যাঁ গো আপনি কি শুধু ফ্রি ফায়ার খেলেই যাবেন? আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তা আমি আর আপনার বাড়িতে থাকবো না। একবার সঙ্গে সঙ্গে 3টা ঝেড়ে দিয়েছে। বুঝেছেন না? এই ফ্রি ফায়ার খেলা মানা করার লেগে। তাই এখন যে মহিলাদের যারা বিয়ে দিচ্ছ বাপ মাকে বলতেছি, যেই মহিলা তোমার বেটির বিয়ে দিবে জামাই এখন যাই ছাই করো না, করতে হবে না? না জামাইকে দেখতে হবে এই জামাই ফ্রি ফায়ার খেলে না পাবজি খেলে, না এই জামাই মদ খায় না তাড়ি খায় না জুয়া খেলে, এটাও দেখতে হবে। নাইলে পরে ওই রকম ছেলের সাথে যদি আপনার বেটির বিয়ে হয়ে যায় তো জীবনটাই বরবাদ কানা হয়ে যাবে। কি গো ঠিক না? আবার এখন তো কিছু কিছু মহিলা আবার দাড়িওয়ালাকে পছন্দ করে না। হ্যাঁ আছে না? নাই বলছে দাড়িওয়ালাকে বিয়ে করবো না, তাহলে কাকে করবি? বলছে ডানে বামে পেছনে সামনে চুল নাই, চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে তো গরু তো জিভে চাইটে রেখেছে। হ্যাঁ আর ওই ছেলেকে মহিলারা বিয়ে করার জন্য পাগল দিওয়ানা হয়ে আছে। বলছে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। ওরে বাবার হাই রে প্রেমে, হাই রে ভালোবাসা, নাকি বলছে গো? হ্যাঁ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। জি তাই আপনাদেরকে বলতে চাই মা বোনেরা শুনেন, বিবাহ শাদী করেন কিন্তু ছেলে দেখে শুনে বিয়ে করেন।
যাই তাকে বিয়ে করেন না, নাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো চাচা একটা সত্য কথা বলি, আপনার বিটি রুকাইয়ার সাথে হযরত বেলালের বিয়ে দিতে আপনি রাজি হয়েছেন, কিন্তু আজকে বেলাল 12টার পর ইন্তিকাল করবে, 12টার পর দুনিয়া থেকে বিদায় নিবে। বলে তাই নাকি? বললাম। এখন চাচা বলছে তাইলে আমার বিটির সাথে আর বিয়ে দিব না। বিয়ে দিবে কেউ? বিয়ে বাবা কেউ দিবে না বাবাজি। এই সোনা মানিকের এখন বেরাদার ওই মহিলা রুকাইয়াটা আপনার শুনে নিয়েছে, ঘর থেকে বেরিয়েছে, বলছো গো আব্বাজান আব্বাজান কে এসেছিল আমাদের বাড়িতে বললো। তখন বলছো গো বেটি তোমার সাথে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছিল। ও গো বেটি গো বিয়েতে আমি রাজি হয়েছিলাম, কিন্তু আজকে 12টার পরে ইন্তিকাল করবে, তারই জন্য আমি বিয়েতে রাজি হলাম না। রুকাইয়া বলছে আব্বাজান আমি জানো বেলালকে বিয়ে করতে চাই। জোরাল বলতেছে বলে বেটি 12টার পরে তোমার স্বামীকে হারাইয়া দেবাও, তুমি বিধবা হয়ে যাবো। এখন রুকাইয়া বলছে আব্বা গো যখন হযরতে আলী বিয়ের পয়গাম নিয়ে এসেছে, আমি এই বিয়ে ছাড়বো না, আমি হযরতে বেলালকে বিয়ে করব, আমি তাকে স্বামী বলে মেনে নিব। আমার স্বামী যদি মরে যায় যাক, কিন্তু আল্লাহর কাছে আমি দোয়া করব আমরা স্বামী স্ত্রী যেন একসাথে আল্লাহ যেন জান্নাতে দেয়। আব্বা আপনি বলে দেন হযরত আলীকে আমি বেলালকে বিয়ে করতে চাই। জোরে বলেন। আলী কাছে আলী শোনো, আমার বেটি রুকাইয়া বেলালকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। জোরে বলেন। এখন হযরত আলী বলতেছে আল্লাহ গো মহিলাটার মনটা ঘুরলো তো ঘুরলো কেমন করে, হাজার হাজার মহিলা 4 দিন আগে মরে যাও বলে কেউ বিয়ে করলো না, আজকে 12টার পর ইন্তিকাল করবে, কিন্তু এই রুকাইয়া বেলালকে বিয়ে করতে কেন রাজি হলো? এখন হযরত আলী বলছে গো রুকাইয়া দুনিয়ার এমন কোন মেয়ে বেলালকে বিয়ে করতে রাজি হয় নাই, কিন্তু যখন শুনেছিল বেলাল মারা যাবে কোন মহিলা তাকে বিয়ে করলো না, কিন্তু গো রুকাইয়া তুমি কেন বিয়ে করতে চাও? রুকাইয়া বলছে বলে হুজুর গো আমি বেলালকে বিয়ে করতেছি একটার কারণে, তিনা দিলাতে নবীজির মোহব্বত ভরা, তিনি দেখতে যদি কালো হয় তিনার ভিতরে নবীজির আছে আলো। নারী দেখবে নারী রিসালাত মাসলাকে আলা হযরত বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বাবা রুকাইয়াকে নবীজির দরবার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবা যখন আপনার বিবাহ শাদী হয়ে গেল, হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী ঘরের ভিতরে আপনার আরাম করতেছে, রুকাইয়ার ওর উপরে মাথা রেখে দে বেলাল বাবা 2 চোখের পানি ঝরে বলতেছে বিবি গো 12টার পরে ইন্তিকাল হয়ে যাও। ও গো বিবি গো তোমার মুখখানা দেখতে পাওয়া না। রুকাইয়া 2 চোখের পানি ঝরা কান্না করছে, বলে স্বামী গো ও গো স্বামী আমার, আপনার মতো স্বামী যদি আমি আরো আগে পেতাম আপনার সেবা করে আমি জান্নাতি হয়ে যেতাম। বাবা যে মুসলমান ভাইরা হযরত বেলাল বলছে গো রুকাইয়া তোমার মতো বিবি আমাকে একদিনের জন্য তুমি স্বামী বলে কবুল করে নিয়েছো, আমি তো 12টার পর ইন্তিকাল করব, আমি তো দুনিয়া থেকে বিদায় নিব। ও গো রুকাইয়া তুমি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করলে কেন? রুকাইয়া বলছে গো স্বামী আমার, আপনার দিলেতে নবীর মোহব্বত ভরা আছে, নবীজির ভালোবাসা আছে, আমি রুকাইয়া তারই জন্য বিবাহ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রুকাইয়া বলছে স্বামী গো এমন কোন মহিলা আছে নাকি তার স্বামী যেদিন বিয়ে করেছে সেদিন মারা গেছে? ওগো আবার স্বামী আবার কোনো দুঃখ নাই কষ্ট না, আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ জানো আপনাকে আমাকে জানো একসাথে জান্নাতে
ঘরে জায়গা দেয়। জোর বলেন। স্বামী স্ত্রী আপনার কান্না করতে 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 বেরাদের ইসলাম মুআজ্জিন সামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো বিবি তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু বেরাদার হযরতে বেলাল বলছে বলে বিবি গো যখন আমি 12টার পর ইন্তেকাল করব ও গো বিবি বিবি তবে একটা কথা শোনো নাও, আমাকে কটা রুটি খাওয়াবা নাকি, শেষ খাবার খাইয়ে দাও, আর কোনদিন খাবো না। এখন রুকাইয়া বলছে স্বামী গো ঘরে তো কোনো চাল ডাল নাই, কোনো গম নাই, কোনো আটা নাই, জবের আটা নাই, কেমন করে রুটিটা বানিয়ে দেব? এখন বেলাল বলছে বিবি গো আজ জীবনে কোনোদিন কিছু খেতে পাবো না, তোমার হাতের কটা রুটি আমি খেতে চাই। এদিকে বাবা যে রুকাইয়া খাতুনে জান্নাতের কাছে গেলেন, যাওয়ার পরে বলছো গো খাতুনে জান্নাত তোমার কাছে যদি কিছু জবের আটা থাকে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ও গো রুকাইয়া আমার কাছে কিছু জবের আটা আছে, তবে নাও নিয়ে যাও তোমার স্বামীকে বানায়া দাও। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাও রুকাইয়া বাবা কিছু জবের আটা নিয়ে গিয়ে বাবা রুটি আপনার বানাতে লাগলো। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 7খানা রুটি বানালেন। জোরে বলেন। 7খানা যখন আপনার রুটি বানিয়েছে বাবা, 7খানা রুটি খানা নিয়েছে হযরতে বেলালকে বলছো স্বামী গো লে রুটি খেলেন গো স্বামী, আপনাকে আর দেখতে পাবো না, শেষ খাবার মতো খেয়ে নিন। হযরতে বেলাল দু চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করে বিবি গো তুমি আমার জন্য কষ্ট করে এত রুটি বানিয়ে যাও, দাও রুটি গুলো খাই। এখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটা না দুটো না কমসে কম বাবা 4টা রুটি খেয়েছেন। খেয়ে দেওয়ার পরে বলছে ওগো বিবি রুকাইয়া আমি 4খানা রুটি খেলাম, এই 3খানা আমি তোমাকে রুটিটা দিয়ে গেলাম। রুকাইয়া বলছে স্বামী গো আপনি যদি আরো পান তো খেয়ে নিন। হযরতে বেলাল বলছে বলে বিবি তবে শোনো গো শোনো, আমি তোমাকে যে কথাটা বলি বলে আমি খাবো না, কেননা আমি হলাম তোমার স্বামী গো, 3খানা রুটি দিয়ে গেলাম, আমি যখন পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নিব এই রুটিগুলো দেখবা আমার কথা মনে পড়ে একটু করে খাবা, আমার স্বামী দিয়ে গেছে, তখন তোমার কতই না দুঃখ লাগে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও এ সোনা মানিকেরাও এখন স্বামী স্ত্রী কান্না করতে আছে রে বাবা, স্বামী স্ত্রী কান্না করতে 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 বাবা যে দরওয়াজে কে যেন খটখট করে আওয়াজ দিয়েছে। এখন বেলাল বলছে বিবি গো মনে হয় মালাকুল মাউত চলে এসেছে, মালাকুল মাউত মনে হয় চলে এসেছে ও গো, আর মনে হয় দেখা হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে যাগো বিবি শেষ কথা বিদায় দাও। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও রুকাইয়া বলতো গো স্বামী আপনি ঘরের ভিতরে আরাম করেন, আমি দরওয়াজার কাছে যাই কে এসেছে আমি একবার দেখি। আপনার রুকাইয়া এক পা দুপা করে গেটের কাছে যালেন, যাওয়ার পরে গেট কেন খুলেছে, একটা বাবা ফকির বাবা দাঁড়িয়ে। বাবা যে মুসলমান ফকির বাবা, রুকাইয়া বলছে বাবা কি হলো? জয় রুকাইয়া তুমি আমাকে চিনতে পেরেছো? রুকাইয়া আশ্চর্য হয়ে গেল যে এই মানুষটাকে জীবনে কোনদিন দেখিনি, আমার নামটা জানলো তো জানলো কি করে? আপনাদের এলাকায় আমি কোনদিন এসেছি? আমি যদি কাউরে নাম ধরে ডাকে আব্দুর রহমান তাহলে আশ্চর্য হবে কেমন, আরে কোনদিন দেখলাম না, কথা হলো না, দেখা সাক্ষাৎ না, কিছু না, আমার নাম জানলো কি করে? ঠিক না বলেন? জি বেরাদার মুআজ্জিন সামানিকেরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করেছেন বেরাদার ইসলাম, তিনি আরাম করতে আছেন, এদিকে রুকাইয়া ফকির বাবার সাথে কথা বলতেছেন। কথা বলতে 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 বলছে রুকাইয়া তোমার কাছে 3খানা রুটি আছে। রুকাইয়া মনে মনে ভাবছে তো এটা তো সত্যি ঘটনা, জানলো তো জানলো কি করে? এখন ফকির বলছে রুকাইয়া তবে
শোনো গো, আমাকে তুমি 3খানা রুটি দান করে দাও। কটা? 3খানা রুটি দান করে দাও। রুকাইয়া বাবা চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। এখন ফকির বাবা বলছো গো রুকাইয়া, তোমার কাছে 3খানা রুটি চেয়েছি বলে তুমি কান্না করছো। রুকাইয়া বলছো গো ফকির বাবা, তার জন্য নয়, আমি কান্না করতেছি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেবে। আমার স্বামী আর কিছুক্ষণ পরে দুনিয়া থেকে আপনার কিনা চলে যাবে, তারই জন্য আমি কান্না করতেছি। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আল্লাহ 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 করতেছেন, জোরে কান্না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, ফকির বাবা বলছে বলো গো রুকাইয়া, তুমি আমাকে 3খানা রুটি দাও, তোমার স্বামী 3 দিন হায়াত বেড়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা যে কথা বলো, বাবা রুকাইয়া বলতেছে বলে ফকির বাবা কি না কি বললেন, আপনাকে 3টা রুটি আমি দিয়ে দিলাম। তখন বলতেছে গো রুকাইয়া, তোমাদের গেটের কাছে আমি দারোয়ান হিসাবে দাঁড়ালাম, আমি মালাকুল মউতকে ভিতরে প্রবেশ করতে দেব না। জোরে বলে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর বাবা যে মালাকুল মউত এসে হাজির। ফকির যাই দাঁড়ান। মালাকুল মউত বলছে যে আর সাহস হলো কি করে রে, আমি হচ্ছে মালাকুল মউত সবার জান কবজ করে বেড়ায়, আর আমাকে বলছে দাঁড়াও, এর ক্ষমতা হলো কি করে? মালাকুল মউত বলতে চাই কি ব্যাপার, তুমি আমার রাস্তা আটকেছো কেন? বলে আপনি হযরতে বেলাল আজকে জান কবজ করতে পারবেন না। বলে আশ্চর্য ব্যাপার, আল্লাহর হুকুম হয়েছে। কার হুকুম? আল্লাহর হুকুম হয়েছে আমাকে জানটা কবজি করতে হবে, নাইলে পরে হবে না। বেরাদার ইসলাম মাদান সামানিকরা বেরাদার, এদিকে মালাকুল মউত বলতে ফকির বাবা, একদিন কেন, আমি 1 সেকেন্ড টাইম দেব না, তার মরণ ওই টাইমে হবে। কি গো ঠিক না বাবা দি মুসলমান সোনা মানিকেরা, যখন বলেছে 1 টাইম সময় 1 সেকেন্ড তো টাইম দেওয়া হবে না। ফকির বাবা বলতেছি বলে 7 দিন বেলালের হায়াত বেড়ে গেল। কতদিন? 7 দিন বেলালের হায়াত বেড়ে গেল। এখন মালাকুল মউত বলতেছে বলো গো, তুমি নিজে নিজে 7 দিন বললে তো হবে না, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে বেলালের জান কবজ করার জন্য, আর তুমি নিজে নিজে বলতেছো 7 দিন জান কবজ হবে না। 7 দিন বেলালের হায়াত বেড়ে গেল, এটা তুমি বললে কি করতে বলো না বলো। কিন্তু বেরাদার ফকির বাবা বলতে চায় মালাকুল মউত গো, 7-এর পাশে আরেকটা শূন্য ভিড়ায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবা ফকির বাবা বলতে তো মালাকুল মউত 7-এর পাশে আরেকটা শূন্য ভিড়িয়ে দাও। বেলালের হায়াত বেড়ে গেল 70 বছর। কি গো এই ফকির বাবাটা কে? এই দেখে জি, এই ওয়াসকরনি কে বাবা? নবীর প্রেমিক ছিল। আমার নবীজির জুব্বা মোবারক ওয়াসকরনিকে দিয়ে গেছিল, কোন সাহাবী পায় নাই, কোন আপনার ইমাম হাসান ইমাম হোসেন পান নাই, আবু বকর সিদ্দিক উমর ফারুক পান নাই, উনি পেয়েছেন। তাইলে বলুন তিনি নবীর প্রেমিক কি প্রেমিক নয়? বেরাদার ইসলাম মাদার সামানিকরা, এই সোনা মানিকেরাও, এখন মালাকুল মউত বলতেছে বলে আল্লাহ গো, আমি বেলালের জান কবজ করতে আসলাম। এই ফকির বাবা বলতেছে 70 বছর হায়াত বাড়িয়ে দিলাম। আল্লাহ গো, আপনি কি 70 বছর হায়াত বাড়িয়ে দিয়েছেন? আমার আল্লাহ বলছো গো মালাকুল মউত, বেলালের জান আর কবজ করতে হবে না। এখন মালাকুল মউত বলছে আল্লাহ ওই ফকির বাবাটাকে আমার উপরে কথা বলে। আমার আল্লাহ বলছো গো মালাকুল মউত, উনি হলো একজন নবীর প্রেমিক।
নবীর আশিক, তারই জন্য ইনার এতইটা পাওয়া। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন। এদিকে যখন বেরাদার ইসলাম 12টা যখন পার হয়ে গেল, এখন রুকাইয়া বাবা যে বলতেছে ব্যাপার কি, একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, তিনটা ব্যাপার কি জান কবুল হয় না কেন, ব্যাপারটা কি? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি গো কি দেখতেছে ভালো না। এখন বেরাদার রুকাইয়া গেটের সামনে গেছেন, যাওয়ার পর দেখতেছে ফকির বাবাটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ ফকির বাবা তুমি যাও না কেন? ওগো ফকির বাবা যাও না কেন? বলতেছে ওগো রুকাইয়া তোমার স্বামী কি ইন্তেকাল হয়ে গেছে নাকি? বলে না ইন্তেকাল হয় নাই। ফকির বাবা বলছে ওগো রুকাইয়া তোমার স্বামীর হায়াত 70 বছর আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রুকাইয়া এত বাবা খুশি, এত আনন্দ, এত আনন্দ বাবাজি, এত আনন্দ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, হযরতে বেলাল যখন এই খবরটা পেয়েছে, বিবির কপালে একটা চুমা দিয়েছে, টুক 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 করে আমার নবীর দরবারে গেছেন। বাবা নবীর দরবারে গিয়ে বলছে লাব্বাইক কে রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আমার ইন্তিকাল হয় নাই, আমার আল্লাহ আমার 70 বছর হায়াত বাড়ায়া দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী বলতেছে বেলাল আমি গায়েবের সংবাদদাতা নবী, তোমার ইন্তিকাল হবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার নবী বলছে বেলাল তবে এক কাজ করে চলো আমরা মদিনাতে গিয়ে মক্কাতে গিয়ে সর্বপ্রথম আযান দিব কাবা শরীফের ছাদের উপরে, জোরে বলেন। নবীর প্রেমিক কেমন দেখে, যে রুকাইয়াকে বিয়ে করার পরে যেমন শুনেছে হায়াত বেড়ে গেছে, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছে, জোরে বলেন না। নবী আমার বলছে বেলাল চলো কাবা শরীফের ছাদের উপরে আযানটা দেব। নবী বেলাল বলছে নবী গো চলুন যাই, বিবি থাকলো পরে নবী নিয়ে পাগল। আর আমরা এমন মানুষ রে ভাই, সুন্দরী বউ পেলে নামাজ পড়া ছেড়ে দি, সুন্দরী বউ পেলে বাবা রোজা করে ছেড়ে দি, সুন্দরী বউ পেলে বাবা যে আপনার কিনাও নেকির কাজ করা ছেড়ে দি। আমাদের ঘরে যুবকেরা বিয়ে করলে নামাজ রোজা সব বাদ, আর আমার নবী মুস্তাফা বিয়ে করার পর ইবাদতে আরো পাগল। এই তো আমাদের ঘরে যুবক নাকি গো, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বাবা যুবকেরা নামাজ পড়বে, কি ব্যাপার গো 2-4 দিন নামাজ পড়লে যে আজ বলেন না হুজুর একটা সুন্দরী মেয়ে পাওয়ার লেগে আল্লাহর কাছে 2 দিন নামাজ পড়েছি দোয়া করার লেগে, সুন্দরী বউ মিলে গেছে নামাজ বাদ দিয়ে দিয়েছি, আছে না জি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাবা যে কাবাতে গেলেন, কাবাতে যাওয়ার পর আমার নবী বলছে বেলাল ওঠো ওঠো ছাদের উপরে ওঠো আর তুমি আযানটা দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। ওঠার পর বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরা, বেলাল কিন্তু বাবা আযান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে, ব্যাপারটা কি? আমার নবী বলছে বেলাল তুমি আযান দাও না কেন? বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, তুমি আযান দিচ্ছ না কেন? বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম, আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম। আপনাদের মসজিদের মুয়াজ্জিন আযান দেয় কোন দিকে? কাবার দিকে কিনা? কাবার দিকে। বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, কিন্তু নবী গো আযান কোন দিকে মুখ করে দিব এটা আমি দূরে দূরে পাই না, তার জন্য আযান দিতে পারি না। আমার নবী বলছে বেলাল বেলাল গো তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও, জোর বলে